হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা তোমাদের মোবাইলের গুগল প্লে স্টোর আইডিটি তোমাদের মোবাইল থেকে রিমুভ করবে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয়। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি। তোমরা যদি প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে তারপরে এই 3 লাইনে ক্লিক করে তারপরে এই সেটিং অপশানে যদি চলে আসো, তারপর এখানে কোনো জায়গায় তোমরা দেখতে পাবে না গুগল প্লে স্টোর ডিলিট কিংবা গুগল প্লে স্টোর রিমুভ বলে এরকম সেটিং তোমরা কোনো জায়গায় কোনো রকমভাবে খুঁজে পাবে না। তাহলে কি তোমরা মনে করছো গুগল প্লে স্টোর অ্যাপসটি রিমুভ করা যায় না কখনো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ডিলিট করা যায়। তোমাদের মোবাইলের গুগল অ্যাপসটি কখনোই তোমরা ডিলিট করতে পারবে না, কিন্তু তোমরা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে রেখেছো তোমাদের প্লে স্টোর অ্যাপসটি, সেই জিমেল অ্যাকাউন্টটা তোমরা ডিলিট করতে পারো। তারপর তোমাদের অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথম থেকে একদম নতুনের মতো তোমরা তোমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি লগ ইন করতে পারো। এই হচ্ছে মূল ভিডিও। এবারে তোমাদের দেখিয়ে দেই কিভাবে তোমরা যে জিমেল অ্যাপসটি দিয়ে লগ ইন করে রেখেছো সেই জিমেল অ্যাপসটি কিভাবে তোমরা রিমুভ করবে। তারপর নতুন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমাদের মোবাইলের প্লে স্টোর অ্যাপসটি লগ ইন করবে। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করে নেবে। সেটিংয়ে আসার পর এখানে একটু নিচের দিকে এসে এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে, অ্যাড অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্ট, এরকম একটি তোমরা সেটিং দেখতে পাবে। এক একটা মোবাইলে এক এক রকম সেটিং থেকে থাকে। তোমরা এই সেটিংটা খুঁজে নিয়ে এই সেটিংটায় ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা গুগল বলে একটি অপশান আছে, এই গুগলে তোমরা ক্লিক করে দেবে। একটু লোডিং হবে, তারপর তোমাদের সামনে তোমাদের মোবাইলের যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন হয়ে যাবে। এখান থেকে খুবই ঠান্ডা মাথায় তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা প্লে স্টোরের সঙ্গে লগ ইন রয়েছে ঠিক সেই জিমেল অ্যাকাউন্টটা খুঁজে নেবে। তারপরে সেই জিমেল অ্যাকাউন্টটায় ক্লিক করে দেবে। খুবই ঠান্ডা মাথায় তোমরা যে জিমেল অ্যাকাউন্টটা প্লে স্টোরের সঙ্গে লগ ইন রয়েছে ঠিক সেই অ্যাকাউন্টটা খুঁজে নিয়ে সেই অ্যাকাউন্টটার উপরে একবার ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। তারপরে নিচে দেখতে পাবে তোমরা ডিলিট বলে একটি অপশান আছে, এই ডিলিট আইকনে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে তোমরা ব্যাক চলে আসবে। এরপর তোমাদের মোবাইলের প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবে যখনই, তারপর তোমাদের সামনে চেকিং ইনফো আসবে। এরপর তোমরা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করতে চাও ঠিক সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তোমাদের প্লে স্টোর অ্যাপসটি প্রথম থেকে লগ ইন করতে পারো।